বিশ্বকাপের আড়ালে পড়ে যেতেছিল। এদিকে যে বাংলাদেশ আর জিম্বাবু সিরিজ চলতেছে টেস্ট, কেউ খবর রাখেন? বিশ্বকাপের উন্মাদনায় আসলে আমরা যারা ক্রিকেট প্রেমীরা আছি, ক্রিকেটটা আমরা অনেক দূরে সরাই নিছি। তো আমি স্মরণ করে দিতে চাই, এদিকে বাংলাদেশ এবং জিম্বাবু টেস্ট সিরিজ হইতেছে। বাংলাদেশ প্রথম ইংলিশে 140 রানে অল আউট। কি চমৎকার! আহা, 140 রানে একটা টেস্ট খেলার মধ্যে অল আউট। এর মধ্যে মুমিনুল হকের 60 রান। বাকি সব প্লেয়ার মিলে কি করলো? মানে এটা কোনো খেলার নমুনা হইলো? একটা ব্যাটসম্যান 2 অঙ্কের কুটার মধ্যে যেতে পারে না এক মুমিনুল হক ছাড়া। 2, 3, 4, 5, 6 এগুলো কোনো রান হইলো জিম্বাবুয়ের মতো যে টিমের সাথে, যেখানে কি শুরুই হবে 400 থেকে 500 রান প্রথম ইনিংসে, এখানে 140 রানে অল আউট। জিম্বাবুর বলার থেকে বলই বোঝে না। কি আজব ক্রিকেট খেলতেছে বাংলাদেশ। বিপরীতে জিম্বাবু শুরু করছে তাদের ফার্স্ট ইনিংস, 2 উইকেটে তাদের রান 260-এর উপর চলে গেছে। আর ইনোসেন্ট যে কাইয়া, আহা, 127 নট আউট আরো আছে। তাইলে ওর 11 রান ওরা করছে 11 জনে। কি একটা অবস্থা! কয়দিন আগেও তো তারা এই ক্রিকেটের মধ্যে ছিল, অস্ট্রেলিয়ার সাথে সিরিজ খেললো, এরপরেও টেস্ট খেললো। এমন না যে তারা একটা লম্বা গ্যাপে ছিল। কেউ তো লম্বা গ্যাপে ছিল না, সবাই খেলার মধ্যে ছিল, আইসা পারফর্ম করবে। এই যে হয় কি খেলার অবস্থা ভাই, এখনো সুযোগ আছে। সেকেন্ড ইনিংসে সবাই একটু রুখে দাঁড়ান, টেস্ট সিরিজটাকে বাঁচান। আর নাহলে যে অবস্থা, এটা হারার অবস্থা শুরু হয়ে গেছে। কারণ জিম্বাবু যেভাবে ব্যাটিং করতেছে, ওরা কোন পর্যন্ত থামে বলা যায় না।